চলে এলাম। আমি আশাকর্মী ডোমজুর ব্লকের। আজকে বাজেট ছিল, দুদিন আগে কেন্দ্রীয় বাজেট হয়েছে, আজকে রাজ্য বাজেট। তো কেন্দ্র রাজ্য দুপক্ষ থেকে, কেন্দ্র তো ভুলেই গেছে আশা বলে কিছু আছে, আর রাজ্য বাজেটে দিয়েছে দিয়েছে রাজ্য বাজেটে কি দিয়েছে? লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা বাড়িয়ে দিয়েছে। মানে আমি যদি আশা না হয়ে, আমি যদি বিগত 25 বছর আগে আমি যদি এই ডিসিশনটা নিতাম যে আমার একটা ছেলে আর দুটো মেয়ে হোক, তাহলে একটা ছেলে দুটো মেয়ে হলে ছেলে পাবে 1,500 টাকা আর মেয়েরা 1,500 করে 3,000 টাকা, আর আমি মা হিসাবে আমিও পাবো 1,500 টাকা, তাহলে 6,000 টাকা আমার ঘরে আসবে। তাহলে এই যে আশা কর্মীরা রাত্রিবেলা যাচ্ছে বাচ্চা প্রসব করাতে, আজ এখানে কাল ওখানে, কাল লেপ্রসি, কাল ডর্স, কাল ম্যালেরিয়া, কাল ডেঙ্গু, তারপরে মহামারী তো আছেই। যে কোনো মহামারীতে আশাদের দায়িত্ব বেশি। একটা প্রেগনেন্ট মায়ের যদি কিছু হয়ে যায়, তার জন্য আশাকর্মীদের কৈফিয়ত দিতে হবে। তো তোমরা ভাবো যে সব কিছুতে আশাকর্মীদের বিপদ, কিন্তু টাকার বেলায় আশাকর্মীরা কত পাবে? 1,000 টাকা পাবে। মানে প্রচুর বেশি দিয়ে ফেলেছে। মানে ওই যে ভোট ব্যাংক যে হলো, এটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। মানে আমরা কতটাই মূর্খ, আমরা মানে মূর্খ বলবো না, আমরা যে বলে না জেগে ঘুমাই, আর জেগে ঘুমালে কাউকে ঘুম ভাঙানো যায় না। মানে যে জেগে ঘুমাবে মনে করবে যে আমি যদি মনে করি আমি জেগে ঘুমাবো, তাহলে আমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। তো সেরকমই হচ্ছে, অনেকেই জেগে ঘুমাচ্ছে যাদেরকে ঘুম ভাঙানো যাবে না। আর ভাতা দিয়ে যখন সবই হয়ে যাচ্ছে, তখন আর আশাকর্মীদের দেখার কি দায়িত্ব? দেখার দরকার নেই তো। ভাতা দিয়ে তো আমি পুরো ইয়ং জেনারেশন থেকে বার্ধক্য জেনারেশন সবটাকেই আমি কিনে নিতে পারছি। তারপরে ক্লাবকে মদের টাকা দিয়ে দিচ্ছে, পুজোর টাকা, সরি পুজোর টাকা দিয়ে দিচ্ছে। তারপরে বিভিন্ন রকম পুরোহিত ভাতা দিচ্ছে, মসজিদে দিচ্ছে, সব রকম। মানে জেনে গেছে যে পশ্চিমবঙ্গে যদি আমি থাকতে চাই তাহলে ভাতা বাড়াতে চাই, মানে ভাতা দেব, আমি থাকবো ভাতা দেব, এরম একটা ব্যাপার। আর আমি মানে সবাই ভাবছো আশারা খুব উল্লাসিত, 1,000 টাকা তো বাড়িয়েছে। রাস্তায় বসলাম কিসের জন্য? 1,000 টাকার জন্য। 1,000 টাকার জন্য আমরা রাস্তায় বসলাম। জানি না ইউনিয়ন কতটা নামবে। আমরা যেহেতু ইউনিয়নের হাত ধরে আছি, ইউনিয়নের নামাটা জরুরি। ইউনিয়ন ভাববে কি করবে, কিন্তু যদি কেউ মেন্টালি জিজ্ঞেস করো, কেউ প্রপার একজনকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো আমি কর্মবিরতি তুলবো না। কারণ আমি এই ভাতা, এই 1,000 টাকা আমি চাই না, আমার দরকার নেই। 1,000 টাকা রাখুক সরকার তার ঘরেই রেখে দিক। প্রয়োজন হলে লক্ষ্মী ভাণ্ডার, যেগুলো মানে 5 বছর, মানে 25 বছর থেকে লক্ষ্মী ভাণ্ডার, প্রয়োজন হলে 20 বছর থেকে করে দিক। যেটা ছেলেদের দিয়েছে 21 বছর থেকে, 20 বছর থেকে মেয়েগুলোকেও দিতে। মেয়েগুলো তো ডেপো হয়ে যায়, 20 বছরের পরে মেয়েগুলো ডেপো হয়ে যায়, তাদেরকে লক্ষ্মী ভেবে দিয়ে দিক। আমাদেরকে লক্ষ্মীর প্যাঁচা বানাবার কোনো দরকার নেই। যাদেরকে লক্ষ্মী বানাচ্ছ তারা বিনা খাটুনিতে পারিশ্রমিক পাচ্ছে 1,500 টাকা, বিনা খাটুনিতে 1,500 টাকা পাচ্ছে। আর আমরা কি পাচ্ছি? 24 ঘন্টা খেটে রোগরে, তারপর আমরা পাচ্ছি কি 1,000 টাকা বেশি পাবেন আপনারা। তারপর আজকে তো কনফারেন্সে অনেক কিছুই বললেন উনি, যেগুলো আশারাও জানে না। যেমন আশাদের 800 টাকা ভাতা ছিল, যেটা বন্ধ হয়ে গেছিল। আমি একদম প্রথম থেকে আশাকর্মী, মানে প্রথম 10 সাল থেকে আমি আশাকর্মী। আমি কোনোদিন শুনিনি আমাদের ভাতাটা বন্ধ হয়ে গেছে। কম ছিল, নিশ্চয়ই কম ছিল, আমি এগ্রি করছি, কম ছিল, কিন্তু বন্ধ হয়ে যায়নি কোনোদিন বন্ধ হয়নি। আর 2500 টাকা, 3000 টাকা, আসলে ওখানে কনফারেন্সে তো আশাকর্মীরা ছিল না। ওই কনফারেন্সের সাইডে যদি আশাকর্মীদের বসিয়ে দিত না, তাহলে আশাকর্মীরাই এই উত্তরটা দিত যে আমাদেরকে কোনোদিন 800 টাকায় ভাতাটা বন্ধ করে দেয়নি। আর যেগুলো দিচ্ছেন সেগুলো একা দিচ্ছেন না, একদম 7,000 8,000 টাকার হিসাব আমরা নিজেরাই জানি না। আপনি যে হিসাবটা দিলেন আশাকর্মীদের ভাতার, সেই হিসাবটা আমরা নিজেরাই জানি না, একদম সত্যি কথা। আর বিশ্বাস করুন, একটা সময় আমি মেনে নিয়েছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমি গর্বিত, একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, এবং একদম কঠোর পরিশ্রম করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন।
কিন্তু আজকে ততটাই আমি ঘেন্না বোধ করছি যে আমি সেই পশ্চিমবঙ্গে বাস করি যেখানে ভাতা ছাড়া আর কিছুই বেঁচে নেই, একটা ভাতা ছাড়া কিচ্ছু বেঁচে নেই। আর ছেলেদের একটা কথা ঠিক, কনগ্র্যাচুলেশন ছেলেদেরকে, কারণ ছেলেরা খুব বলতো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, নারায়ণ ভাণ্ডার কেন হচ্ছে না। আমিও বলতাম যে সত্যি তো নারায়ণ ভাণ্ডারও দেওয়া উচিত। দেখো আমাদের সবার কথাটা শুনতে পেয়েছে যে নারায়ণদের জন্য 1,500 টাকার একটা ভাতা চালু করে দিয়েছে, যাতে নারায়ণরাও না রুটে চলে যায়, মানে রেগে মেগে কোথাও চলে যায়, নারায়ণরাও যেন আমার সাথে থাকে। কিন্তু এইভাবে তো সাথে থাকবে না। অন্তত আমি বলছি, আমি তো অতটা দূর হাত যাবে না আমার, আমি আপনাকে কিছু করতে পারবো না, কিন্তু আমায় যে সরকার একটা সুযোগ দেবে না 26-এ, সেই সুযোগে অন্তত আমি প্রতিবাদ করব, আশাকর্মী হিসাবে প্রতিবাদ করব। আমি কোনো পার্টি করি না, কিন্তু আশাকর্মী হিসাবে আমি প্রতিবাদ করব, সেই হিসাবটা আমি ওখানে বুঝে নেব। আমি ওইখানে, যেহেতু এখানে আমাদের কোনো হাত নেই, এখানে আমি বুঝতে পারবো না, কিন্তু ওখানে আমি বুঝতে পারবো। ওইখানের হিসাবটা কিন্তু আমি বুঝে নেব, এবং আমার সাথে সাথে যে আশা দিদিরা একমত তারা কিন্তু আমার এই ভিডিওতে এসে বলে যাবে যে তোমরাও একমত। যদি সচ্চা হও এই ভিডিওতে এসে বলে যাবে যে দিদি তোমার কথাগুলো ঠিক, আমরাও একমত। আর না হলে ভাতা কেন আর জয়ী করো, ভাতা কেন আর তার দিকেই থাকো, আমার দিকে আসতে হবে না। আমিও কোনো ঘরের গৃহবধূ, আমারও সন্তান আছে, আমিও গৃহবধূ, আমারও ঘর আছে, কিন্তু আমি বললাম প্রতিবাদের ভাষা যদি সত্যিকারের প্রতিবাদ যদি করতে হয়, তাহলে আমাদের যে সুযোগটা দেবে সরকার, সেই সুযোগটা কাজে লাগাও, প্রত্যেকে কাজে লাগাও। কারণ এইভাবে হয় না। রাস্তায় না বসে যদি কেউ 500 টাকা বাড়ায়, তাহলে রাস্তায় বসে 1000 টাকার কি দরকার? বাড়িতে বসে দুটো আরো বেশি 25 বছর আগে দুটো, আমি এখনকার আশাকর্মীদের বলি তাহলে তোমরা দুটো জন্ম দিয়ে দাও, কারণ দুটো মেয়ে জন্মালে আবার তোমরা 500টা 1,500 টাকা করে ভাতা পেয়ে যাবে। খাটতে হবে না, 1,500 টাকা করে ভাতা পাবে। একটা মেয়ে তার স্বামীকে বলতে পারবে যে ফেসিয়ালের টাকাটা আমি কিন্তু জোগাড় করে আনি সরকারের থেকে। একদম সত্যি কথা, একদম পিওর সত্যি কথা। আমার রাগ, আমার ক্ষোভ আমি ভিডিও ছাড়া আর কোথাও বলতে পারবো না, কারণ আমি কোনো পার্টি করি না। কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে গেলাম যে যদি আশারা যদি মনে করো, মন থেকে যদি কেউ প্রতিবাদ করবে মনে করো, তাহলে তোমাদের সরকার একটা সুযোগ দিচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করো। আমি বলছি সদ্ব্যবহার করো, মেনলি আমি তো করব, এবং তোমরাও পারলে সদ্ব্যবহারটা করো। শুভরাত্রি। অনেকটা ঘেন্না নিয়ে ভিডিওটা করলাম, অনেকটা ঘেন্না নিয়ে, কারণ কি হলো, কর্মবিরতি করে রাস্তায় বসে 44 দিন ঘরে বসে আমরা, মায়েরা ফোন করছে কাঁদছে, কিছু করতে পারছি না আমরা। 44 দিন ঘরে বসে থাকার পরে আমাদের এই 1000 টাকা, তাহলে ঘরে যারা কাজকর্ম না করে ঘরে বসে আছে তারা তো 1,500 টাকা ভালোই পাবে, তাহলে ওটাই করা ভালো না? মানে ধিক্কার, কি ধিক্কার জানাই, এরকম জঘন্যতম সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। আশা হিসাবে আমি ধিক্কার জানাই। নাগরিক হিসাবে আমি কি করব জানি না, কিন্তু আশা হিসাবে আমি সুযোগকে কাজে লাগাবো। তোমাদেরকেও বলছি সুযোগকে কাজে লাগাও। কোনো নির্দিষ্ট পার্টিকে আমি তুলে আনতে বলছি না, কিন্তু তোমাকে যে সরকার সুযোগটা দিচ্ছে সেই সুযোগটাই তুমি কাজে লাগিয়ে দাও, এটা আমার মতামত। শুভরাত্রি।